ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু আর কয়েকদিন পরেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমি কিন্তু প্রত্যেকটি বিষয় অর্থাৎ বাংলা, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কিন্তু 2, 3, 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি এবং 1 নম্বরে এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আলোচনা করছি। তো আজকের আলোচনা করব তোমাদের জীবনবিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ আকারে আসতে পারে সেই প্রশ্নগুলো। তাই তোমাদের এই অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ আকারে আসতে পারে সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের কাছে কিন্তু আলোচনা করব, যেটা হবে এসিকিউ টেস্ট। তো দেখো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কতগুলো প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমরা উত্তর দিতে পারছো। তো প্রথম প্রশ্ন, ঘোড়ার আদিতম পূর্বপুরুষের নাম কি? পরবর্তী প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গের একটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুয়াশার্ভেট তত্ত্বের প্রবক্তাকে? পরবর্তী প্রশ্ন, আধুনিক ঘোড়ার নাম কি? পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটির নাম কি? পরবর্তী প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিল? চলে যাই পরবর্তী প্রশ্নে, ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোনটি সজ্জাক্রম সঠিক? অর্থাৎ তুমি প্রশ্নটা এইভাবেও করবে যে ঘোড়ার অভিব্যক্তি সম্পর্কিত সজ্জাক্রমটি লেখো, মানে লিখতে হবে ইওহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস, ইকুয়াস। এই যে সজ্জাক্রমটা এটাই লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটির নাম কি? পরবর্তী প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ রক্ষাকারী একটি প্রাণীর নাম লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তাকে? পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? পরবর্তী প্রশ্ন, মানবদেহের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি 2000 সাল থেকে 2024 সালের ভিতরে কোনো না কোনো সালে কিন্তু প্রশ্নগুলো এসছে। পরবর্তী প্রশ্ন, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? পরবর্তী প্রশ্ন, মানুষের দুটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম কে ব্যবহার করে? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? চলে যায় পরবর্তী প্রশ্নে, উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পর্ণকাণ্ড কী? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে কী বলে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পায়রার দেহে ফুসফুসের সঙ্গে অতিরিক্ত কয়টি বায়ুথলি থাকে? পরবর্তী প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পায়রার দৃষ্টিশক্তি প্রখর হওয়ার কারণ কী? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাছের পটকার দুটি প্রকোষ্ঠের নাম কি? পরবর্তী প্রশ্ন, মৌমাছির 8 অক্ষরের ন্যায় নৃত্যকে কী বলে? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, রিটিয়া মরবিলিয়া কী? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়াগাল নৃত্য কী? এবং পরবর্তী প্রশ্ন, সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় জন্মগ্রহণ করে? পরবর্তী প্রশ্ন, পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর? পরবর্তী প্রশ্ন, দুটি জাঙ্গল উদ্ভিদের উদাহরণ দাও। তো এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম অভিব্যক্তি অভিযোজন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ আকারে এই প্রশ্নগুলোই আসতে পারে। আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই পারবে, এবং যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করে দেবো, যাতে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে ভালো নাম্বার পেতে পারো। যাই হোক, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।